মুসা নবী যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা যখন সামনে আসলো, মানে তিনটা রাস্তা আসলো, ওই ত্রিমুখী রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা, যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই, পা নাই, এই বান্দা বডি নিয়ে শুয়ে আছে। আর মুসা নবীর জিগায়, ও মুসা, তুমি সিনাই পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলো। মুসা রে, আমার আল্লাহকে নিয়ে জিগাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা হাত দিল না? ও মুসা রে, আমার আল্লাহর কাছে গিয়া তুমি জিগাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা পা দিল না? কারণ যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ও তো ঠিক মতো গাইতেও পারে না। ওই বান্দা মুসা নবী চোখের পানি ফালাইয়া বলে, রে মুসা, এই দুনিয়াতে হাত দিয়া খাইতে কি মজা, আমি ওই মজাটা দুনিয়াতে পাই নাই রে মুসা। আমার পা দিয়া হাঁটলে কি পরিমাণ মজা, ওই মজাটা আমি দুনিয়াতে আসার পরে পাই নাই। আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে হাত দেয় নাই? আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? তিনজন ব্যক্তি তিন রকম ভাবে যখন জানায়া দিল, মুসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে বলতে লাগলেন, হে মালিক, তোমার সাথে মুলাকাত করার লক্ষ্যে যখন আমি রওনা হয়ে গেলাম, আসার পথে একজন ধনীর সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী আমার কাছে জানতে চেয়েছে, আমি তোমার কাছে প্রশ্ন করার জন্য, তার ধন দৌলত অনেক পরিমাণ বেশি, এত পরিমাণ হিসাবও রাখতে পারে না। ওর ধন দৌলত কি এমন কাজ করলে কমিয়া যাবে গো আল্লাহ? আল্লাহ পাক জানায়া দিলেন, ও মুসা, যাও যাও, আর ওই ধনীওয়ালাকে গিয়া জানাইয়া দাও, ওই ধনীওয়ালা যদি তার সব টাকা পয়সা গুলো কমাইতে যায়, ও যাতে দুনিয়াতে আল্লাহর ইতাআত না করে, আমার নবীর আনুগত্য না করে না শুকরিয়া হয়ে যায়, মানে যাকাত না দেয়, তার ধন সম্পদ থাকার পরেও ও যাতে করে আমার আল্লাহর কাছে হতাশার মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, ও যাতে করে এক নাশুকরিয়া বান্দা যাতে করে হয়ে যায়। যদি হয়ে যেতে পারে, নাশুকরিয়া বান্দাদেরকে আমি আল্লাহ টাকা দেই না, এদেরকে ধন দৌলত দেই না। আবার যদিও দিলাম, যদি নাশুকরিয়া, যদি কুফরি করে 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 টাকা পয়সার অস্বীকার করে, তার টাকা পয়সাগুলো আমি আল্লাহ অল্প টাইমের মধ্যে ছিনাইয়া নিয়া তাকে গরিব বান্দা আমি আল্লাহ নিজেই বানায়া দিব। 2 নম্বরে ওই মহিলা, মনে আছে নি? ওই মহিলার ব্যাপারে, যেই মহিলার টাকা নাই, কোনো কিছু নাই, কোন রকম মহিলার চলাফেরা, ওই মহিলাটা মুসা নবীরে জাগাইল, ও মুসা নবী, তুমি আল্লাহর সাথে কথা বলো, আল্লাহকে জিগাইবানি, আমাকে কেন আল্লাহ টাকা দেয় না? আমার আল্লাহকে গিয়া জিগাইবা। আল্লাহ পাক মুসা নবীরে জানাইয়া দিল, ও মুসা, যাও যাও, আর মহিলার কাছে গিয়া জানাইয়া দাও, ওই মহিলাকে বলো যে মহিলা যাতে করে বেশি বেশি শুকরগুজার হয়ে যায়, আল্লাহ তাকে যা দিয়েছেন তা যাতে করে মেনে নেয়, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়। ও গরিব, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ দেয় নাই, হতাশার মধ্যে পড়ার দরকার নাই, চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, অন্যায় অপরাধের দিকে যাওয়ার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে তুমি আলহামদুলিল্লাহ বলে বলে জানায়া দাও। আপনি একটা মুসল্লা তো আছে, ফজরের নামাজে আল্লাহ পাক একটা নামাজ রেখে দিলেন, যেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক একটা নামাজ রাখলেন, ফজরের নামাজের আগে তুমি মুসল্লায় দাঁড়ায়া যাও, ওই জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দাও, হে মালিক, আমাকে তুমি ধন দৌলত দাও না, আল্লাহ তুমি আমাকে ধন দৌলত দিবা, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও নাই, ছেলে দিবা, মেয়ে দাও নাই, মেয়ে দিবা। আল্লাহর সাথে সরাসরি কানেকশন লাগাইয়া ওই ফজরের নামাজের আগে বান্দা তুমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই সময় আমার মাওলার দরবারে চাও। আল্লাহ পাক মুসা নবীর মাধ্যমে জানায়া দিলেন, ও মুসা রে, ওই মহিলার কাছে যাও, আর মহিলার কাছে গিয়া জানায়া দাও, ওর টাকা পয়সা অটোমেটিক বাড়বে,
ও যাতে করে কোনো হতাশার মধ্যে না পড়ে, আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে করে চলতে পারে, আমি আল্লাহ একদিন তারে বড় প্রতিদান দিয়া দিব। আর যদি সে মনে করে এই দুনিয়াতে আমি বড় প্রতিদান পাবো না, ও মুসা রে, ওই মহিলাকে জানায়া দাও, মহিলা যাতে করে আল্লাহর উপরে আস্থা রাখে, হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, যেই দুই দলে জান্নাতি হবে। এক দল হবে ধনী আল্লাহওয়ালা, আর এক দল হবে গরিব আল্লাহওয়ালা। কয় দল? কয় দল? জান্নাতীদের মধ্যে দুই দল, একদল ধনী আল্লাহওয়ালা আর একদল হলো গরিব আল্লাহওয়ালা। এইতে দুইটা দল হয়ে যাবে, এই দুই দলই জান্নাতের মধ্যে চলে যাবে। দুনিয়াতে যেই ধনীরা টাকা পয়সা পাওয়ার পরে, ধন দৌলত হওয়ার পরেও যাকাত দিল, শুকর আদায় করলো, আল্লাহকে বললো না, এই ধনীদেরকে আল্লাহ এই দিন মায়া করে বলবে, ও ধনী যাও যাও জান্নাতে ঢুকে যাও। আর যেই গরিবেরা দুনিয়াতে টাকা পয়সা পাইলো না, কোন রকম চলাফেরা করলো, সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলা খাবে কি, দুপুর বেলা খাওয়ার পরে রাতের বেলা খাবে কি, এই চিন্তা নিয়ে যারা চললো, আমার মাওলার উপরে তাওয়াক্কুল ভরসা করাটা ছেড়ে দেয় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে চললো। আল্লাহ পাকের পয়গম্বর মদিনাওয়ালা নবী, আমাদের নবী জানায়া দেয়, হাসরের ময়দানে ওই গরিব আল্লাহওয়ালা জান্নাতীদের কি পরিমাণ দাম হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হে গরিব, যাও যাও তুমি জান্নাতে ঢুকে যাও, তবে দাঁড়াও দাঁড়াও, ও ধনী তুমি জান্নাতে ঢুকবা, তবে তোমার দেরি হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই গরিব বান্দাটাকে ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে জান্নাতে দিয়া দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হাদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो ना मांगे उस तू बेजार है। আল্লাহ পাক বলেন, রে মুসা জানাও, ওই মহিলাকে তুমি গিয়া জানায়া দাও, ওই মহিলা যাতে করে শুকর আদায় করে। যদি মহিলা শুকর আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ তারে বড় প্রতিদান দিয়া দিব। এরপরে মুসা নবী আমার আল্লাহকে জিগাইল, ও আল্লাহ, তুমি ত্রিমুখী রাস্তার মধ্যে এক বান্দারে বসায়া রাখলা, যার দুইটা হাত তুমি আল্লাহ দাও নাই, যাকে দুইটা পাও তুমি দাও নাই। আল্লাহ গো, তাকে কেন দুইটা হাত তুমি দিলা না, দুইটা পা তুমি কেন দিলা না? তুমি আমায় একটু বলে দাও, আমি তাকে গিয়ে একটু জানায়া দেই। এটাকে যখন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাক জানায়া দেয়, মুসা যাও যাও, যাকে আমি আল্লাহ দুইটা হাত দিলাম না, দুইটা পা দিলাম না, তাকে গিয়া জানাও, দুনিয়াতে আমি আল্লাহ বড় একটা বিপদের মধ্যে তারে ফেলাইছি। আমি আল্লাহ তারে দুইটা হাত পা কোনোটাই দেই নাই। এই হাতের গুনাহ তার মাধ্যমে হবে না, এই পায়ের গুনাহ তার মাধ্যমে হবে না। আমগো হাত আছে, এই হাত দিয়া গুনাহ করি কি করি? অনেক পরিমাণ করি। ওই মুসারে তুমি তাকে গিয়া জানায়া দাও, তার হাতের গুনাহ হবে না, তার দ্বারা কোনো পায়ের গুনাহ হবে না। কাল হাসরের ময়দানে এই গুনাহ মুক্ত জিন্দেগি নিয়েও জান্নাতে যেতে পারবে। এজন্য আমি আল্লাহ ভালো মনে করেছি তার দ্বারা হাতের গুনাহ করাবো না। আমি আল্লাহ ভালো মনে করেছি তার দ্বারা পায়ের গুনাহ করাবো না। এজন্য আমি আল্লাহ তাকে হাতও দেই নাই, এজন্য আমি আল্লাহ তাকে পাও দেই নাই। ঘটনা বলতে গিয়া আর একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি? সৌদি আরবের বড় একটা কনফারেন্স, আজ থেকে প্রায় 1 বছর আগের এক ঘটনা। ফেসবুকে ঘাটতেছি, হঠাৎ করে একটা কনফারেন্স আমার সামনে চলে আসলো। ওই কনফারেন্সের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হলো। যেই ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই, জন্মান্ধ হয়ে মায়ের পেট থেকে বের হয় এমন সন্তান আছে না নাই? নাই? দেখেন নাই আপনারা? জন্মান্ধ, যার দুইটা চোখ আমার আল্লাহ দেয় নাই, দুনিয়াতে আসার পরে দুইটা চোখ নিয়া দুনিয়াতে তার মা দেখতে কেমন, তার বাবা দেখতে কেমন, তার পরিবারের অন্য সদস্যরা তারা দেখতে কেমন, এই চোখ দিয়া দেখতে পায় নাই। একটা কনফারেন্সের মধ্যে নিয়ে আসা হলো। সৌদি আরবের বড় বড় সাংবাদিকেরা
তারে জিগায়, হে ছোট বাচ্চা, তোমাকে যে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই, তাহলে তুমি কি আফসোস করো না? আল্লাহর কাছে কি একটাবার চাও না, আল্লাহ রে আমাকে তুমি দুইটা চক্ষু দাও নাই, দুইটা চক্ষু আমায় দিয়া দাও। এটা কি আমার আল্লাহর কাছে তুমি বলো না? ও ছোট্ট বাচ্চা, তোমার প্রশ্নের উত্তর তুমি দিয়া জানায় দাও। ছোট্ট বাচ্চাটাকে এই কথা প্রশ্ন যখন সাংবাদিকেরা জানায় দিল, ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে সাংবাদিকেরা জানায় দেয়, না 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 না, আমি আমার মাওলার দরবারে আমার পুরা জিন্দেগিতে আমি একটাবারের জন্য আমার দুইটা চক্ষু আমি আমার মাওলার কাছে চাই নাই। এরা অবাক হয়ে গেলেন, এরা সবাই প্রশ্ন করে, লিমাজা, কেন তুমি চাও না? কেন ছোট্ট বাচ্চা হওয়ার পরে আল্লাহর দরবারে বলো না? আল্লাহর কাছে যদি বলতা, আল্লাহ হয়তো তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারে। ওই ছোট্ট বাচ্চাটা বলে, এ সাংবাদিকেরা শুনে না, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া যাব, ওই দিন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় আল্লাহ যদি আমায় বলে, হে বান্দা তুমি জাহান্নামে যাও, ওই দিন আমি আল্লাহর দরবারে বারবার বারবার আবদার জানাবো, আল্লাহ রে দুনিয়াতে তুমি আমারে দুইটা চক্ষু দাও নাই, যেই চক্ষু দিয়ে আমি আর মারে দেখবো, আমি আমার বাবারে দেখবো, আমি আমার ভাইদেরকে দেখবো, আমি মুসলিম মিল্লাতের কোন নিদর্শন দেখবো। আল্লাহর কাছে ওদিন বলবো, ও আল্লাহ তুমি আমারে দুইটা চর্ম চক্ষু দিলা না, যার কারণে আমি বাইতুল্লাহটা পর্যন্ত নিজের চোখে দেখতে পারলাম না। ও আল্লাহ তুমি আমারে দুইটা চক্ষু দাও না, আমি নবীর রওজা শরীফ পর্যন্ত আমার দুইটা চক্ষু দিয়ে আমি দেখি নাই। কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে যদি বলে, ও বান্দা তুই জাহান্নামে যাও, আমি ওই দিন আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাব না, যাব না, যাব না, যাব না, কারণ দুনিয়াতে আমার দুইটা চক্ষু তুমি দিলা না। এই দুইটা চক্ষুর বিনিময়ে কি আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমার জান্নাতের মধ্যে আমাকে ঢুকাইয়া দেওয়া যায় না? সাংবাদিকেরা অবাক হয়ে গেলেন, আমরা দুইটা চোখ আছে আমরা কদর দিতে পারলাম না। এই চোখ দিয়া কত মোবাইলের গুনাহ করি, এই চোখ দিয়া যত ধরনের অন্যায় আছে করলাম, যত বড় বড় অপরাধ আছে করলাম, এই চোখ দিয়া এমন কোন খারাপ কাজ নাই করলাম না, এমন কোন খারাপ ভিডিও নাই দেখলাম না। নিজে আরামে আরামে নিজের রুমের মধ্যে তালা মেরে মেরে, তোমার মা দেখে না, বাবা দেখে না। যুবকেরা পায়ে ধরে বলি বারবার, তুই আর মাস্টার বেসনের গুনার মধ্যে আগাইও না, তোর চোখের গুনাহ হাতের গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ হেফাজত করে নাও। আল্লাহ পাক হাসরের ময়দানে এই জন্মান্ধ বান্দাদেরকে যদি আল্লাহ বলে, ও জন্মান্ধ তোকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম না, তো তুই কি আর কি কাজ করেছো? আর যদি আমাকে আপনাকে বলে দুইটা চোখ দিলাম, এই চোখের হক কি পরিমাণ তুই আদায় করতে পারলা? ওই হাসরের ময়দানে আমার মাওলার কাছে জবাব দিয়া যাওয়া যাবে না। হে নাটোরের মুসলমানেরা, হে গুরুদাসপুরের মুসলমানেরা, এখনো সময় থাকতে চোখের কদর করো, এখনো সময় থাকতে হাতের কদর করো, এখনো সময় থাকতে নিজের পায়ের পূর্ণাঙ্গ কদর করে নাও। আমার মাওলাকে বারবার বলো, আল্লাহ চোখের চোখ নামক নিয়ামত তুমি দিয়া দিলা, এই চোখের হেফাজত করার তৌফিক তুমি দাও। ও আল্লাহ এই দুইটা হাত তুমি আমারে মায়া করে দিলা, এই হাতের নিয়ামত ভোগ করার পরে আয় আল্লাহ হাতটার যত গুনাহ আছে হেফাজত করে নাও। পা তুমি দিয়া দিলা, এই পায়ের যত গুনাহ আছে ওই গুনাহ থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহর কাছে যদি হাসরের ময়দানে নিজে নিজে বাঁচিয়া এক আল্লাহর ইতাআত করে করে, ওই নবীর সুন্নতের ইত্তেবা করে করে জান্নাতি যদি হতে চাও, কারা কারা চাও দুইটা হাত তুলে মালিককে দেখায়া দাও। ও দয়ার মালিক তাকায়া দেখো, এই নাটোরের গুরুদাসপুরে ও মাওলা গভীর রাত তোমার কতগুলো বান্দা হাত বাড়াইলো। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি হাতের গুনাহ থেকে হেফাজত করে রাখিও। আয় আল্লাহ তুমি পায়ের গুনাহ থেকে হেফাজত করিও, চোখের গুনাহ থেকে হেফাজত করিও। আয় আল্লাহ যাতে করে আমরা নাশুকরিয়া বান্দা তোমার না হয়ে যায়। আয় আল্লাহ শাকের বান্দা তুমি আমাদেরকে বানাইয়া দাও। তোমার কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করার তৌফিক দাও।
দাও, ওই নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করো। চলার পথে সাহাবায়ে কেরামদেরকে রোল মডেল নমুনা বানাইবার তৌফিক তুমি সবাইকে দাও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। তাহলে 1 নাম্বার ইতোয়াত কার? কার? আল্লাহকে দেখা যায়, দেখছি কোনোদিন? দেখি নাই, যেহেতু কোরআন আছে না নাই? কার কালাম? কার কালাম? কার কথা? তো আল্লাহর কথা মানলে আল্লাহকে মানা হলো কি হলো না? আল্লাহর কথা মেনে চলবো, কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করব। 2 নাম্বার, ওই নবীর সুন্নতের উপরে আমল করব। নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই, আমি মিথ্যা বলতে পারি না। নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খিলাফ করে নাই, আমি করতে পারি না। নবী জিন্দেগিতে একটা কাফেরকেও গালি দেয় নাই, দিছে নাকি? দিছে? জিন্দেগিতে গালিগালাজ করে নাই, আমি গালিগালাজ করতে পারি না। নবী আমার পুরো জিন্দেগিতে একটা মানুষের অন্তরে কষ্ট দেয় নাই, আমি আমার দেহ, আমার হাত, আমার পা, আমার মুখ, আমার জবানের কথা দ্বারা পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি কষ্ট দিব না। তাহলে নবীর পূর্ণাঙ্গ ইতআত হবে, নবীর পূর্ণাঙ্গ আনুগত্য হবে। হাসরের ময়দানে নবীর সুপারিশ নিয়ে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সবাইকে আল্লাহর কোরআন, নবীর সুন্নাত মেনে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। কালেকশন কথা বলে না কেন? বাড়বে না কমবে? আল্লাহ যা দিয়েছেন এগুলোর উপরে শুকরিয়া আদায় করলে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর যদি না শুকরিয়া করে, কুফরি করে, তাহলে অটোমেটিক কমে যাবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। সন্দেহ আছে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, অস্বীকার করলে সিনায়া নিব। এটা আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। তো মুসা রে, তুমি যাও, তাকে গিয়ে জানাও যদি টাকা পয়সাগুলো কমাইতে চায় ওরে গিয়ে বলো যাতে করে যাকাত দেওয়া বন্ধ করে দেয়। আমাদের সমাজে ধনীওয়ালারা অনেকে আছে, যাকাত দিতে চায় না, ধন দৌলত কমে যাবে। আছে না নাই? আছে না নাই? অথচ যাকাত না দিলে ধন দৌলত কমে, যাকাত দিলে আল্লাহ পাক ধন দৌলতের পরিমাণ বাড়ায়া দেয়। করেন না সুবহানাল্লাহ? আর যাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে রহমত, যাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে বরকত। যেই বান্দা দান করতে জানে ওর ঘরে বরকত, ঘরে রহমতের কোনো শেষ নাই। কিন্তু আমরা এমন এক মুসলমান আজকে হয়ে গেছি, যাকাতের টাকা পয়সা সব ধন দৌলত যা কিছু আছে এই সব কিছু গরিবেরা আমার কাছে আসলে একজনকে ধমক দিব, আর একজনকে ইচ্ছা পুচ্ছে কিছু দিয়ে বুঝাই দিব। যাকাত যদি আসে 1.5 লাখ, দেয় 50,000। যাকাত আসে যদি 3 লাখ, দেয় মাত্র 20,000। এমন ধনী আমাদের সমাজে আছে না নাই? নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি
সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় ও নামাজ পড়বে, মুসলমানের পরিচয় ও রোজা রাখবে, মুসলমানের পরিচয় ও যাকাত দিবে। গরিব তার কাছে আসবে না, ও গরিবের দুয়ারে দুয়ারে দরওয়াজার সামনে গিয়ে দরজায় কোরআনের এরপরে গরিবের হক তার কাছে পৌঁছায় দিবে। কারণ যাকাতেরই হক এটা গরিবের, গরিবের হকটা। ও গরিব আসবে আমার বাড়িতে এসে লাইন ধরবে, বিশাল লাইন ধরে নিয়ে যাবে, আমি কেন যাব না? এরকম মুরল সাথে যাবে না। নিজের যা আছে নাম ফুটানোর জন্য, ভিডিও করার জন্য, কয়েকটা ছবি তোলার জন্য, ভাইরাল হওয়ার জন্য যাকাত দিলে আমার মাওলার দরবার পর্যন্ত এই যাকাত পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। ঠিক কিনা? এই জন্য যাকাত দিবেন, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। আমি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসা হবে না, নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে, সাহাবায়ে কেরামদেরকে রোল মডেল বানানো লাগবে। আল্লাহ পাক ওই কথাগুলোই কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেয়। এক নম্বরে তুই আমি আল্লাহর ইতাআত করবা, আমি আল্লাহর আনুগত্য করবা। মানে আল্লাহর আনুগত্য মানে এই কোরআনে মাজিদের আনুগত্য করা লাগবে। দুই নম্বরে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর সুন্নতের আমল কেমনে? আমার নবী জিন্দেগিতে কোনো একটা মিথ্যা বলেছে নাকি? বলছেনি? নবী মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলতে পারবো না। নবী আমার জিন্দেগিতে একটা কাফেরের পর্যন্ত গালি দেয় নাই, আমি গালি গালাজ করতে পারবো না। নবী ওয়াদা করে, নিজে ওয়াদা খেলাফ করে নাই, আমি ওয়াদা খেলাফ করতে পারি না। নবী আমার পুরা জিন্দেগি মিলাইয়া কষ্টিন কালো আমার নবীর দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, আমিও কষ্ট দিতে পারি না। ওই নবী কেমন ছিলেন? নবী ডিপ্রেশনের মধ্যে পড়তেন না, হতাশার মধ্যে পড়তেন না। ওই নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর আপনার, ওই নবী বলে আমার সামনে উহুদ পাহাড়, বলে ওই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সব স্বর্ণ দিয়া বরাত করে আপনাকে উপহার দিয়া দিব। নবী আপনি নিবেন কিনা? নবীকে এই কথা বলার পরে নবী আল্লাহকে জানায়া দিলেন, হে মালিক, আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দরকার নাই, তুমি আমাকে যদি এক বেলা খাবার দাও আমি আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব। আর যদি এক বেলা না পাই তখন আমি আলহামদুলিল্লাহ না পড়ব, তবে সবর ধৈর্য ধারণ করব। তবু আমি ডিপ্রেশনের মধ্যে পড়ব না, তবু আমি হতাশার মধ্যে পড়ব না। কিন্তু আমগো মানুষেরা, আমগো যুবকেরা, হুজুর 5 বছর হয়ে গেল একটা মাইয়ার সাথে কথা বলি, মাইয়ার সাথে প্রেম করি, ওকে আমার বিয়ে করা লাগবে, ওই মাইয়ারে পাই নাই, এবার নিজের জিন্দেগিটা বিলীন করে দিলে অসুবিধা নাই, আত্মহত্যার পরটা পর্যন্ত বেছে নেয়, এমন যুবক আমাদের সমাজে আছে না? না হুজুর, হায় হায় হায়, কি হইছে? গেছে গাতে, এরপরে এনে যায় বিষ খাইবো, এনে মাইরা লাইবো, ধরে লাইবো, পাগল হয়ে যাবো, গাড়ির নিচে মাথা দেয়, এমন পাগল পারা হয়া নিয়ত করে এই মাইয়া আমারে ঠকাইছে, আমি জিন্দেগিতে বিয়েই করবো না। এরকম ডিপ্রেশনে পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? যুবকরা, নবীর সুন্নতের আমল কি জানো? নবী কি ইতাআত করলে তো বান্দা জান্নাতি, নবী কি ইতাআত করলে তো বান্দা আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি। কেমনে? নবীর ইতাআত, নবী জিন্দেগিতে খালি শুকর করেছেন, শুকর গুজার বান্দা হয়েছেন, না শুকরিয়া করেন নাই। কেমন শুকর? উহুদ পাহাড়টা দিতে বললো, নবী বলে দরকার নেই, আমি এক বেলা খাবো তো আলহামদুলিল্লাহ পড়বো, আর এক বেলা পেলাম না, এরপরে আমি ধৈর্য ধারণ করে করে চলবো। হযরতে মূসা পয়গম্বর, এমন কোন বান্দা নাই যেই মূসা নবীর ব্যাপারে জানে না, নাম শুনেন নাই? যেই মূসা নবী সিনাই পর্বতের উপরে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? হ্যাঁ,
এত পরিমাণ বেশি যেই মূসা নবীর লকবে হয়ে গেল কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলে কথা বলে, কথা বলতে বলতে আল্লাহ লকবে দিয়ে দিলেন, বলে মূসা নবীর লকবে হয়ে গেল কালিমুল্লাহ। ওই মূসা নবী একদিন সিনাই পর্বতে আমার মাওলার সাথে কথা বলার জন্য দৌড়াইয়া যায়। একটু দূর যাওয়ার পরে এক ধনী ব্যক্তির সাথে মূসা নবীর মুলাকাত হয়ে গেল। ধনী ব্যক্তির সাথে মুলাকাত, ওই ধনী ব্যক্তিটা মূসা নবীর পেয়ে বলে, ও মূসা, আমার তো ধন দৌলতের কোনো অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ির কোনো অভাব নাই। ও মূসা রে, আমার মাওলার কাছে জিগাইবা, এত ধন দৌলত আমার লাগবে না। আমি কি করলে আমার ধন দৌলতের পরিমাণ কমে যাবে? আমি কি করলে আমার সব কিছুর পরিমাণটা কমে যাবে? আমার আল্লাহকে গিয়ে জিগাইবা। মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক মহিলার সাথে মোলাকাত হয়ে গেল। যেই মহিলা ভিক্ষা করে করে জিন্দেগি চালায়, ওই মহিলার সাথে মূসা নবীর যখনই মোলাকাত হয়, ওই মহিলা মূসা নবীকে উদ্দেশ্য করে জানায়া দেয়, মূসা রে, আমার মাওলার সাথে সিনাই পর্বতে দাঁড়াইয়া তুমি কথা বলো, আল্লাহকে জিগাইবানি, আমার তো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কোন আমল করলে আল্লাহ পাক আমার ধন দৌলতের পরিমাণটা অনেক বাড়ায় দিবে? ও মূসা রে, আমার মাওলার সাথে গিয়া গিয়া তুমি এটা জিগাইবা। একজনের ধন চায় আর একজনের ধন চায় না, একজনের লাগবে আর একজনের লাগবে না। আমগো সমাজের এমন একটা হালাত, যার টাকা আছে ওই বান্দা বলে আল্লাহ টাকার দরকার নাই, আর যেই বান্দা গরিব অসহায় টাকা নাই, ওই বান্দা আমার মাওলার দরবারে বলে আল্লাহ আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে। বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি যারা সব মানুষেরা চিনে, ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে আর পরিচিত বানানোর দরকার নাই, দোকানে বইসা খাইতেও পারি না, চলতেও পারি না, কোনো জায়গায় গাড়ি থেকে নামতেও পারা যায় না, মানুষগুলো বারবার ভিড় করে আমাকে বিরক্ত করে। সেলিব্রিটিরা বলে আমার আর কোনো পরিচিতির প্রয়োজন নাই। আর যেই বান্দা সেলিব্রিটি হওয়ার জন্য পাগল বাড়া হয়ে যায়, ও শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে সেলিব্রিটি বানাও, আল্লাহ তুমি আমাকে মশহুর বানাও, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ একজন প্রসিদ্ধ বান্দা বানাও। এটা শুধু আমার মাওলার কাছে বলে। দুনিয়াতে এমন একটা হালাত, কোন বান্দার একটা আছে আর একটা নাই। এজন্য আমার মাওলার দরবারে চায়। মূসা নবী সিনাই পর্বতে যাওয়ার পথে ধনীর সাথে মোলাকাত হলো। ধনী কি বলে, আমার টাকার দরকার নাই। একটু দূর যাওয়ার পরে এক গরিব মহিলার সাথে মোলাকাত হয়ে গেল। ওই মহিলা বলে, মূসা রে, আমার টাকা নাই, আল্লাহকে বলবা আমাকে ধন সম্পদ দেওয়ার জন্য। আর কোন আমল করলে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ ধন সম্পদ দিয়ে দিবে? আর একটু দূর মূসা নবী যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা যখন সামনে আসলো, মানে তিনটা রাস্তা আসলো, ওই ত্রিমুখী রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা, যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই, পা নাই, এই বান্দা বডি নিয়ে শুয়ে আছে। আর মূসা নবীর জিগায়, ও মূসা, তুমি সিনাই পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলো। মূসা রে, আমার আল্লাহকে নিয়ে জিগাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা হাত দিল না? ও মূসা রে, আমার আল্লাহর কাছে গিয়া তুমি জিগাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা পা দিল না? কারণ যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ও তো ঠিক মতো গাইতেও পারে না। ওই বান্দা মূসা নবী চোখের পানি ফালাইয়া বলে, রে মূসা, এই দুনিয়াতে হাত দিয়া খাইতে কি মজা, আমি ওই মজাটা দুনিয়াতে পাই নাই রে মূসা। আমার পা দিয়া হাঁটলে কি পরিমাণ মজা, ওই মজাটা আমি দুনিয়াতে আসার পরে পাই নাই। আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে হাত দেয় নাই? আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? তিনজন ব্যক্তি তিন রকম ভাবে যখন জানায়া দিল, মূসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে বলতে লাগলেন, হে মালিক, তোমার সাথে মুলাকাত করার লক্ষ্যে
যখন আমি রওনা হয়ে গেলাম, আসার পথে একজন ধনীর সাথে মোলাকাত হয়ে গেল। ওই ধনী আমার কাছে জানতে চেয়েছে, আমি তোমার কাছে প্রশ্ন করার জন্য। তার ধন দৌলত অনেক পরিমাণ বেশি, এত পরিমাণ হিসাবও রাখতে পারে না। ওর ধন দৌলত কি এমন কাজ করলে কমিয়া যাবে গো আল্লাহ? আল্লাহ পাক জানায়া দিলেন, ও মুসা যাও যাও, আর ওই দুনিয়াওয়ালাকে গিয়া জানাইয়া দাও, ওই দুনিয়াওয়ালা যদি তার সব টাকা পয়সা গুলো কমাইতে যায়, ও যাতে দুনিয়াতে আল্লাহর ইতাআত না করে, আমার নবীর আনুগত্য না করে না শুকরিয়া হয়ে যায়, মানে যাকাত না দেয়, তার ধন সম্পদ থাকার পরেও ও যাতে করে আমার আল্লাহর কাছে হতাশার মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, ও যাতে করে এক নাশুকরিয়া বান্দা যাতে করে হয়ে যায়। যদি হয়ে যেতে পারে, নাশুকরিয়া বান্দাদেরকে আমি আল্লাহ টাকা দেই না, এদেরকে ধন দৌলত দেই না। আবার যদিও দিলাম, যদি নাশুকরিয়া, যদি কুফরি করে 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 টাকা পয়সার অস্বীকার করে, তার টাকা পয়সাগুলো আমি আল্লাহ অল্প টাইমের মধ্যে ছিনাইয়া নিয়া তাকে গরিব বান্দা আমি আল্লাহ নিজেই বানায়া দিব। নাউজুবিল্লাহ পড়বেন না, মানে তাকে জানাইবা ও ধন দৌলতের অনেক বেশি, এর হিসাব নাই। সে যে বলছে আল্লাহ কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আল্লাহ মুসারে কয়, মুসা যাও গিয়া জানাও যাতে করে যাকাত না দেয়, আর যাতে করে কুফরি করে। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়লে বাড়বে না কমবে? কথা বলে না কেন? বাড়বে না কমবে? আল্লাহ যা দিয়েছেন এগুলোর উপরে শুকরিয়া আদায় করলে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর যদি না শুকরিয়া করে, কুফরি করে, তাহলে অটোমেটিক কমে যাবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। সন্দেহ আছে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, অস্বীকার করলে ছিনায়া নিব। এটা আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। তো মুসা রে, তুমি যাও, তাকে গিয়ে জানাও যদি টাকা পয়সাগুলো কমাইতে চায় ওরে গিয়ে বলো যাতে করে যাকাত দেওয়া বন্ধ করে দেয়। আমাদের সমাজে ধনীওয়ালারা অনেকে আছে, যাকাত দিতে চায় না, ধন দৌলত কমে যাবে। আছে না নাই? আছে না নাই? অথচ যাকাত না দিলে ধন দৌলত কমে, যাকাত দিলে আল্লাহ পাক ধন দৌলতের পরিমাণ বাড়ায়া দেয়। পড়েন না সুবহানাল্লাহ। আর যাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে রহমত, যাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে বরকত। যেই বান্দা দান করতে জানে ওর ঘরে বরকত, ঘরে রহমতের কোনো শেষ নাই। কিন্তু আমরা এমন এক মুসলমান আজকে হয়ে গেছি, যাকাতের টাকা পয়সা সব ধন দৌলত যা কিছু আছে এই সব কিছু গরিবেরা আমার কাছে আসলে একজনকে ধমক দিব, আর একজনকে ইচ্ছা পুচ্ছা কিছু দিয়ে বুঝাই দিব। যাকাত যদি আসে 1.5 লাখ, দেয় 50,000। যাকাত আসে যদি 3 লাখ, দেয় মাত্র 20,000। এমন ধনী আমাদের সমাজে আছে না নাই? নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি
সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় ও নামাজ পড়বে, মুসলমানের পরিচয় ও রোজা রাখবে, মুসলমানের পরিচয় ও যাকাত দিবে। গরিব তার কাছে আসবে না, ও গরিবের দুয়ারে দুয়ারে দরওয়াজার সামনে গিয়ে দরজায় কোরআনের এরপরে গরিবের হক তার কাছে পৌঁছায় দিবে। কারণ যাকাতেরই হক এটা গরিবের, গরিবের হকটা। ও গরিব আসবে আমার বাড়িতে এসে লাইন ধরবে, বিশাল লাইন ধরে নিয়ে যাবে, আমি কেন যাব না? এরকম মোড়ল সাথে যাবে না, নিজের যা আছে নাম ফুটানোর জন্যে, ভিডিও করার জন্যে, কয়েকটা ছবি তোলার জন্য, ভাইরাল হওয়ার জন্য যাকাত দিলে আমার মাওলার দরবার পর্যন্ত এই যাকাত পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। ঠিক কিনা? এই জন্য যাকাত দিবেন।